সব হয়ে যাবে, ওর মার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আসবে। আজরাইল বলে, আল্লাহ এ দায়িত্ব আমার কাঁধে কেন দিয়েছেন? আমি এত মানুষের প্রাণ নাশ করেছি, আমার মনে কোনো দয়া মায়া আসেনি, কিন্তু আজকের এই দৃশ্য দেখে প্রাণ নাশ করতে যে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমি কেমন নিষ্ঠুর! এই সাগরের মাঝে তক্তার উপরে সদ্যজাতা জন্ম নেওয়া বাচ্চা, তার অভিভাবক আহাবালার যিনি ছিলেন সে হলো তার মা। মার প্রাণ নাশ করালে বাচ্চাটারে কে দেখবে? আল্লাহ বাচ্চাটার দেখভাল কে করবে? আল্লাহ বলেন, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। তোমরা যা জানো না আমি তা জানি, আমিও তাদের অন্তরের গোপন খবর রাখি। সাদ্দাত বলে, আল্লাহ ও বাচ্চা বাঁচবে। এই আজরাইল বলছে, আল্লাহ ও বাচ্চা বাঁচবে। আল্লাহ বললেন, না মা, শুধু বাঁচবে না, ওই বাচ্চার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন কেউ নাই, অনাথ এতিম। ওই বাচ্চাটার আমি দেশের বাদশাহ বানিয়ে দেব। লক্ষ্য রেখোর দিকে। তুমি বলছো ওর সব হারা করে দিয়ে দিলাম, প্রাণনাশ করতে তোমার কষ্ট হচ্ছে, আমি ওরে একদিন এই অনাথ এতিম বাচ্চা, যার আহাবলা দুঃখ দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কান্না বন্ধ করার কেউ নাই, স্তনে দুধ দেওয়ার কেউ নাই, আমি আল্লাহ তারে পলে পলে তিলে তিলে এই দেশে বাস করিয়ে তারে বাদশা বানিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? সাদ্দাত সম্পর্কে এই তথ্য যখন আল্লাহ আজরাইলকে দিলেন, আজরাইল বলছে, ইয়া রব্বি, আয় আল্লাহ, এটাই তোমার কুদরতি ক্ষমতা। আল্লাহ বলেন, শুধু কুদরতি ক্ষমতা না, ওই সাদ্দাতকে আবার তোর দিয়েই, তোর হাত দিয়ে প্রাণনাশ করিয়ে দুনিয়া থেকে আমার শত্রুকে নিপাত করে দেব। জোরে বলুন একটু সুবহান। সাদ্দাত ডেকে বলছে, ভাই তুমি যখন মালিকুল মৌত, প্রাণনাশকারী ফেরেশতা, আর তোমার হাতে বিশাল পাওয়ার, তোমারে কেউ বশ করতে পারবে না সে আমি জানি, তো আমি একটা অনুরোধ রাখছি, তোমার কাছে দাবি রাখছি, তুমি একটু এক পাশে সরে যাও, আমি একটু চক্কর দিয়ে ঘোড়ার পিঠে ঘুরে দেখে আসি, তারপরে যেটা ভালো বুঝো করো। আজরাইল বললেন, লা ইয়া আখি, ওটাও হবে না। কারণ ওয়ায়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে, আল্লাহ যেটা বলে আমরা সেটা করি, আল্লাহ যেটা নিষেধ করে সেটা মানি, আল্লাহর হুকুম ছাড়া আমরা বাড়তি কোনো কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হুকুম নির্দেশ মেনে চলি, আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটা হবে। তোমার জান্নাতের ভিতরে ঘোরারও সময় দেওয়া যাবে না। সাদ্দাত বলল, তবে রে, আমি বানিয়েছি জান্নাত, টাকা পয়সা খরচ করেছি আমি, হুর গেলেমান স্বরূপ যুবতী সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে দাঁড় করিয়ে বেহেশতের দরজার রাস্তায় দাঁড় করিয়েছি আমি, আর আমি একটু দেখবো, উদ্বোধন করব, তারপরে যা পারো করো, তাও বললাম শুনবে না। ঘোড়ারে পাশায় বাড়ি লাগিয়ে বলছে, যা, সামনে দরজা আটকে দাঁড়িয়ে আছে, ওরে ফেলিয়ে ঘাড়ের উপর দিয়ে ভিতরে চলে যা। এ ঘোড়া, সামনে দরজা আটকে যে দাঁড়িয়ে আছে, ওর ঘাড়ের উপর দিয়ে ফেলিয়ে দবিয়ে চলে যা। আচ্ছা, ঘোড়ার পক্ষে সম্ভব? আমরা যারা চিনতে পারি না, চতুষ্পাদ জন্তু তাদের চিনতে পারে না? পারে না? তারা বেশি চিনতে পারে। ঘোড়া যে চায় না, জোর করে পাশায় বাড়ি দিয়ে যেই আজরাইলকে ঠেলে ফেলে দিয়ে ভিতরে ঢোকার চিন্তা নিলেন, আজরাইল আলাইহিস সালাম শুধু একটু চাবি মোড়া দিয়ে দিলেন। যেই চাবি মোড়া দিলেন, ঘোড়ার পিঠ থেকে ঝপাত করে কুমড়ো পড়ার মতো পড়ে গেল। দেশের লোকজন, যুবক যুবতী যারা দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য, বলে, সর্বনাশ, কি হলো আমাদের খোদা, দৌড়া, চল, দরজার মুখে চল। কেউ বলছে, আসলে সুন্দর দৃশ্য দর্শন করে বাদশাহ খোদা সাদ্দাত ঠিক থাকতে পারেনি, এত দর্শন নেই, এত সুন্দর জান্নাত হবে এটা কল্পনা করে পারেনি, তাই মনে হচ্ছে বেহুশ হয়ে পড়ে গেছে। এসে পরীক্ষা নিরীক্ষা করছে, যখন কোনো মানুষ মারা গেছে কি বেশি আছে, প্রথম নম্বর সিমটাম হলো নাকের কাছে হাত দিয়ে দেখবেন, নিঃশ্বাস ফেললে একটা গরম হাওয়া বার হয়, এটা মারা গেছে কি বেশি আছে পরীক্ষা করার নমুনা।
2 নম্বরের সিমটম হলো যে ব্যক্তি জিন্দা থাকবে ওর পেটটা একবার উঁচু হবে একবার নিচে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ নিঃশ্বাস টানলে পেট উঁচু হয়, নিঃশ্বাস ছাড়লে পেট নিচু হয়। যে লোকটা নিঃশ্বাস টানবে না, নিঃশ্বাস ছাড়বে না, পেট একই মডেলে থাকবে, ওরা ওঠা নামা করবে না। ওরা পরীক্ষা নিয়ে তখন তার স্ট্যাটিস্কোপ তৈরি হয়নি। এই কানে দিয়ে যে মেশিন বুকে লাগায় না, ডাক্তারে লাগিয়ে বলছে ডেথ, তোমাদের রুগী আর বেঁচে নাই। এই মেশিনটা ধরিয়ে দেয় দেহের ভিতরে জান আছে কিনা, হার্ট সচল আছে কিনা। সেই যুগে তো এরকম মেশিন পাত্র ছিল না, তো পরীক্ষা নিরীক্ষা করা হতো। পরীক্ষায় দেখা গেল সব ফেল। লোকজন ধরাধরি করে বাইরে বার করে নিয়ে আসলো, দেখা গেল সাদ্দাত দুনিয়ার মোহমায়া ছেড়ে চলে গেল। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, অভিমানী অহংকারীর অহংকারকে আমি আল্লাহ এক বিন্দু পছন্দ করি না। আর কেবল অহংকারের চাদর গায়ে থাকবে, এ চাদর আর কারো গায়ে মানায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিদায় করে দিয়ে দিল। দুনিয়ার কথা একটু নজরে উদ্বোধন করে দেখারও সুযোগ পাইনি। জোরে বলুন একটু আমিন। আসুন এবার আমি কোরআনের আয়াতের দিকে নিয়ে যাব। আপনারা অধৈর্য হচ্ছেন না তো? যদি অধৈর্য হন তাহলে শেষ করে দেব, কারণ দেখতে দেখতে 12:15 বেজে এসেছে। মোহব্বত একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার উচ্চ শিক্ষিত দামি দামি পণ্ডিতেরা, তোমরা শোনো, আমার কোরআনে 3টে জিনিসের তত্ত্ব পরিবেশন করলাম সূরা বাকারার শেষের দিকে। আর সময় দিলাম পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত। কত পর্যন্ত? পশ্চিম দিকে যতদিন সূর্য না উঠবে ততদিন পর্যন্ত তোমাদের সময় দিলাম আমার পাওয়ারের সমতুল্য হতে। যদি তোমরা আমার পাওয়ারের সমতুল্য হতে পারো তাহলে খোদাই দাবি ভাগাভাগি করে নেব। তোমরাও খোদা, আমিও খোদা, তোমাদেরও শক্তি আমার শক্তি সেম সেম সমান। অল্প সময় দিলাম না, হয়তো সময়ে কুলাতে পারবে না, এজন্য আমি লম্বা সময় দিলাম। যতদিন দুনিয়া ধ্বংস না হবে, পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত না হবে, ততদিন পর্যন্ত সময় দিলাম। আমার কোরআনে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দিয়েছে। কোরআনে 6666টি সেন্টেন্স বা আয়াত দিয়েছে। 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করেছে। এই 6666টি সেন্টেন্স আয়াতের ভিতর থেকে একটা ছোট্ট আয়াত তোমাদের কাছে তুলে ধরলাম। আর সময় দিলাম কিয়ামত পর্যন্ত, একটু চেষ্টা চালাও, আমার সমতুল্য কে কে হতে পারবে। আল্লাহ পাক কোরআনে তত্ত্ব পরিবেশন করে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি রাতের বেলা দিন বানাই আর দিনের বেলা রাত করি। রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। কে আসো দুনিয়ার হমরা চমরা, আমার মতো একটা দিন এই পরিবর্তন করিয়ে দেখাও, তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আমার ক্ষমতা সেম সেম সমান। অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি কেউ কি পেরেছে এটা করতে? দিনের বেলা রাত করে দেখাতে, রাতের বেলা দিন করে দেখাতে পেরেছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ যে সময় দিলেন কিয়ামত পর্যন্ত, ও পর্যন্ত চেষ্টা চালালো কি পারবে? এক কথা এই জন্য পারবে না, সূর্য মামার বাড়ির দেশের পাশে খালের ধারে নাই। বিজ্ঞানীদের কথা মোতাবেক সূর্য
এই পৃথিবীর জমিন থেকে দূরে আছে 9,30,00,000 মাইল দূর। কত? 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। তারপরে আর একটা বাধা, পয়গম্বর বলছেন মেরাজের রজনীতে আমি যেদিন আসমান পরিবহন করে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, সেদিন এক এক করে আসমান পরিবর্তন করতে করতে চতুর্থ আসমানে যেয়ে দেখি আল্লাহ চতুর্থ আকাশের গায়ে সূর্যকে সেট করে রেখে দিয়েছে। জোরে বলা যাবে না একটু? আর একটু জোরে বলা যাবে না? সূর্য কোথায় আছে? চতুর্থ আসমানের গায়ে। নবীর কথা মিথ্যা তো নাকি? নবী বলছেন আমি কোনো ভুয়া তথ্য দিই না, যেটা দেখি সেটা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাস্তবে দেখেছি জীবনে 53 বছর বয়সে, তারপরে এই তথ্যটা পরিবেশন করেছি যাতে কিয়ামত অবধি কোনো আন্ডা বাচ্চা আমার একটা তথ্য মিথ্যা ভুল প্রমাণ করতে না পারে। আমার ভাইরা, বিজ্ঞানীরা এক কথাই তো মেনে নিয়েছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, কগেলাস খেয়েছিস তাই বল, একটু আকাশ পাড়ি দে, দেখ কিছু আছে কিনা। দুনিয়ায় যা আছে তার থেকে বেশি আসমান রেখেছি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এখন বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়, ওরা কি 4টে আসমান ভেদ করে সূর্য দেখতে যেতে পারবে? আচ্ছা, একটা আকাশও পাড়ি দিতে পারবে? পয়গম্বর বলছেন আমি বোরাকের পিঠে চেপে জিবরিলকে সাথী করে নিয়ে যখন মহাশূন্য পাড়ি দিলাম বাইতুল মুকাদ্দাসের চাতওয়াল থেকে, কোথা থেকে? প্যালেস্টাইনের জেরুজালেম। এখানে আছে পৃথিবীর 3 নম্বর একটা পুরানো বড় মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের 15 বার আল্লাহ মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। কি নাম? মসজিদুল আকসা। 15 বার প্রথম লাইনে আল্লাহ মসজিদের নামকরণ করেছেন মসজিদুল আকসা। একে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এই মসজিদের ভিত গড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, কাজ শেষ করেছিলেন পয়গম্বর সুলাইমান নবী। জিন জাতিদের দিয়ে মরণের পরও 6 মাস দাঁড়িয়েছিলেন লাঠি ঠেকিয়ে দাঁড়িতে। এই মসজিদে বর্তমান 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। আপনাদের মুরারিশার মসজিদের থেকে ছোট তো ওই মসজিদটা? কি ছোট তো? 1,75,000 মানুষ যে মসজিদের জামাতে একসঙ্গে নামাজ পড়ার সুযোগ পায়। এই মসজিদের ভিতরে পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। ফাজেনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন রাতের বেলা যখন গেছি, যেদিকে আদম সবিল্লা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর মসজিদে আকসায় হাজির। জিজ্ঞাসা করলাম তোমরা কারা, কি জন্য এসেছো? বলে আমরা মুক্তাদি হয়ে ইক্তেদা করব আপনার পিছনে, কারণ হাসরের মাঠে পাস করতে পারবো বিশ্বাস নয়, তাই ইমামের পিছনে আমরা ইক্তেদা করে আজ নামাজ পড়ে আল্লাহর কাছে আবার ফিরে যাব, বিপদের দিন যাতে তোমার হাত বরাবর সাহায্য পাই। জোরে বলেন একটু সুবহান। নবী বলছেন ফায়জানাল মুয়াজ্জিন, জিবরিল আমিন নিজেই মুয়াজ্জিন হলেন, তিনি নিজেই আজান দিলেন। এত বড় জামাত আর পৃথিবীতে কোনোদিন হয় নাই। ফেরেশতা কুল এসেছে, দুনিয়ার অগণিত পুরানো পয়গম্বর এসেছে। জমজম করছে বাইতুল মুকাদ্দাস রাতের বেলা। ভোরবেলা বসিরহাটের ডকঘাটে যেমন সবজি বাজার চলে, ওই রকম শুধু হুড়ুহুড়ি চলছে। নবী বলেন আজান শেষ হয়ে গেল, আমাকে জিবরিল ঠেলে দিলেন মেহরাবের ভিতরে। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়ে দিলাম, ডাইনে বামে সালাম ফিরিয়ে দিলাম, দিয়ে সকলকে মুক্তাদি বানিয়ে নিলাম। হাসরের মাঠে আমার মাধ্যম দিয়ে তারা যাতে সাহায্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসের চাতওয়ালে বেরিয়ে
বোরাকেরই পিঠে চেপে উত্তর গগন ভ্রমণ শুরু করেছিলাম। চলতে 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 প্রথম আকাশের দরজায় যখন গেলাম, যে দেখি দরজা লক আপ করা। এই বড় বড় বিল্ডিংয়ে সামনের পাঁচিলের দরজায় দরওয়ান থাকে না? থাকে না? যে কোনো মানুষ ঢুকতে পারবে, অনুমতি নিতে হবে মালিকের, ঠিক কি না? কিংবা তার অনুমতির প্রমাণপত্র দেখাতে হবে। ফেরেশতারা বলছেন, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় দিন। দরজা খুলতে বলছেন। উনি বলছেন, আনা রুহুল আমিন, আমি হলাম আল্লাহর ফেরেশতাদের ভিতরে সেরা, সব থেকে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, মা হালুকা মাকবার কি আকি, কি খবর? বলছে, আজ আমার সঙ্গে একজন মেহমান এসেছে, তাড়াতাড়ি করে দরজা খোলো। দরওয়ানরা বলছে, মেহমানকে নাম বলো। যে কোনো লোকের নাম বললে দরজা খোলা হবে না? না না, মেহমানকে নাম বলো। জিবরিল বললেন, হাজা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল আলামিন খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদুল মুশতাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দুল হাসানুল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলেন, ওনাকে কি ডাকা হয়েছে? জিবরিল বলেন, নাম হ্যাঁ। ফেরেশতারা বলেন, মারহাবা বিহি ফানিমাল মাজিউজাত, আপনার আগমন শুভ হোক, উদ্দেশ্য পূরণ হোক, মনোবাঞ্ছা বাস্তব জীবনে রূপায়িত হোক। ইজহাব, আপনি যান, দরজা দিয়ে উপরের দিকে চলে যান। তাহলে এতটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কথা বলা বলের পরে দরজা খোলা হলো। আর বিজ্ঞান বলবেই আর দরজা খুলে দেবে? দেবে তো নাকি? দার্শনিকরা বলবে আর দরজা খুলে দেবে? যারা পেশাব করে কি করি, বসে না দাঁড়িয়ে? ওদের পেশাব করতে হয় দাঁড়িয়ে। আবার ওই সময় পেশাবের সময় আবার সিগারেটও টেনে টেনে হাওয়া ধোঁয়া বার করতে হয়, ঠিক কিনা? যাদের হাজারো হারাম খাবার খেতে হয়, শুকরের গোশত থেকে শুরু করে মদ থেকে শুরু করে আল্লাহ যত জিনিস হারাম করেছেন, এগুলো তাদের প্রিয় খাবার। আর এরা যে বললেই বোধহয় দরজা খুলে দেবে নাকি? জীবনে কি কল্পনা করা যাবে দরজা খুলবে? আহা, সেই নবী বলছি, চতুর্থ আসমানে যখন গেলাম, পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। দেখি সূর্যটা ওই আকাশের গায়ে সেট করা রয়েছে। তো সূর্য আলো নিচের দিকে দিচ্ছে না, সূর্য আলো দিচ্ছে উপরের দিকে। কোন দিকে? আমরা এই পৃথিবী থেকে দেখি সূর্য আলো দিচ্ছে নিচের দিকে। খোদার কসম, তাফসীরের কিতাবে লেখা হয়েছে সূর্য নিচের দিকে আলো দেয় না, এ সূর্য আলো দেয় উপরের দিকে। উপরের 5 নম্বরের আকাশ, ওই আকাশের গায়ে সূর্য লাইট দেয়। আর স্বচ্ছ কাঁচের মতো আকাশ, ওই আকাশের গায়ে লাইট লেগে ওই লাইটের বিকিরণ আবার পৃথিবীতে 4টে আকাশ পুড়িয়ে দুনিয়ায় আসে। কটা আকাশ পুড়িয়ে? আচ্ছা, আকাশ তো এইরকম এই কাপড়ের মতো তো নাকি? এই মাথার উপরে এই কাপড় দেখছেন তো নাকি? আকাশ এইরকম পুরুতো নাকি? না থেকে আরো হালকা? তাফসীরে কুতুবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। এই দুনিয়ার জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা। তারপরে 2 নম্বরের আকাশ আবার ততটা পুরু, তার উপরে 3 নম্বরের ফাঁকা জায়গাটা আবার ততটা, তার উপরে 3 নম্বরের আকাশ ততটা পুরু। এইভাবে 7টা ফাঁকা 7টা আকাশ হওয়ার পরে আল্লাহ বলছেন উপরে আরেকটা জায়গা বানিয়েছে, নাম হলো তার সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা, আকাশের শেষ সীমা।
তার উপরে আর আকাশের কোনো নাম নিশানা নাই, তার উপরে আছে শুধু ফাঁকার ফাঁকা। বহু 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 দূর যাওয়ার পরে তারপরে একটা জায়গাটার নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লা। সেখানে কে থাকে? কথা বলেন। খিদে লেগে গেছে আপনাদের, তাবারুকের পরিবেশন হবে ইনশাল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি হতে যায়, 2-10 মিনিট বাকি। আমার ভাইরা, মিলাদকে আমার হবে না, ওইভাবে দোয়া করে দেব, হবে। আল্লাহু আকবার। মানে যাতে আরও সবাই লেট হয় নাকি? একবার হয়ে গেছে আমার বক্তৃতার আগে, আর করার কোনো প্রয়োজন ছিল না। মোস্তাহাসান জিনিস, মোস্তাহাব, করলে সওয়াব, না করলে পাপ নাই, গোনা নাই। তো যাই হোক, আপনারা যখন চাচ্ছেন হবে ইনশাল্লাহ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে সূর্যকে সেট করে রেখে 12টা মুখ সূর্যের তৈরি করেছে। কটা? সূর্যের মুখ আছে 12টা, ইসনা আশারা, 12টা মুখ তৈরি করা আছে। এই 12টা মুখের 11টা মধুর চাকের মতো লেবেল করা রয়েছে। চাকের ভিতরে মধু যখন ভরিয়ে যায়, মৌমাছিরা একটা লেবেল করে দেয় না, চালের বস্তার মতো লেবেল করে দেয় যাতে মধু বেরিয়ে না যায়। ওই রকম একটা লেবেল করা আছে 11টা মুখের। একটা মুখ শুধু খোলা, তাও সে মুখ দিয়ে লাইট বার হচ্ছে উপরের দিকে। উপরের দিকে লাইট বেরিয়ে পঞ্চম আকাশে লেগে স্বচ্ছ কাচের মতো আকাশ, সেই আকাশে লেগে 4টে আকার ভেদ করে পৃথিবীর জমিনে লাইট আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোমর সমান পুকুরের পানিতে যদি নামেন, পানি এসির মতো ঠান্ডা তো নাকি? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুরের তলার পানি পর্যন্ত গরম হয়ে যায়। সূর্য অত দূর থেকে লাইট দিচ্ছে তাই। তাহলে সূর্যের কাছাকাছি গেলে খুব শান্তি পাওয়া যাবে তো নাকি? বিজ্ঞানীরা বলছে কত দূর সূর্য আছে দেখতে যদি যাই তো শ্মশানের চিতায় যাওয়ার আগেই কমপ্লিট হয়ে যাব ভাই। কারণ শুধু আগুন আর আগুন, গরম আর গরম। ওর ধারে পাশে যাওয়ার আগে সলতে পড়া হতে হবে। এই জন্য কোনো বাবার বেটার ক্ষমতা হবে না সূর্যের ধারে পাশে যাওয়ার। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আরে সূর্যকে যত সময় বশ করতে না পারবেন, সূর্যকে যত সময় ধরে রাখতে না পারবেন, তত সময় আপনার হুকুমরে মানাতে পারবেন যে দিনের বেলা রাত হয়। দিনের বেলা রাত হলে সূর্য আড়াল করতে হবে কিনা? সূর্য যদি মাথার উপরে থাকে রাত হবে? এই কথা বলে রাত হবে না। আবার রাতের বেলা যদি সূর্যরে বলেন ওঠ, এই অমাবস্যার অন্ধকার রাত, এখন দিনের আলো দেখা, তাহলে ওরে আবার হুকুম করিয়ে রাতের বেলা উদয় করতে হবে না? হবে না? কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের সময় দিলে ওরা পারবে? আল্লাহ বলছে তাই 3টে তথ্য দিলাম, বেশি দিলাম না, যাতে চিন্তা করতে করতে পাগল হয়ে মরে না যাস। একটা তত্ত্ব হলো রাতের বেলা দিন, দিনের বেলা রাত করে একটু দেখা, তাহলে বুঝবো আমার মতো শক্তি পাওয়ার ক্ষমতা তোদেরও আছে। 2 নম্বর হলো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। ও পৃথিবীর মানুষ, আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা গো, আমি মরারে জিন্দা করি, আবার জিন্দারে মারি। শুধু একটু কোন শব্দ ব্যবহার করলে কাজ কমপ্লিট হয়ে যায়, যেটা তোদের ঠাকুর দাদার বাপও পর্যন্ত পারে নাই, ভবিষ্যৎ নাতি নাতকুড়ো পর্যন্ত পারবে না। এক জায়গায় দাঁড়িয়ে মুখে বলবি মর, মরবে নাকি কেউ? আবার কোনো মরা মানুষকে দেখে যদি বলি জিন্দা হয়ে উঠে দাঁড়া, দাঁড়াবে নাকি কেউ? পারবে কারা? এই কাজটা করতে পারবেন সমস্ত সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহকে বশ করেছে যারা, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কোথায় এনেছি? এই কাজটি করতে পারবেন তিনি
যিনি হলেন সব সৃষ্টির মালিক, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটি দলের মানুষ এই কাজটি করতে পারবেন যারা আল্লাহকে বশ করে নিয়েছে, আল্লাহ যেটা চেয়েছে, তারা যেটা আল্লাহরে দিয়ে খুশি করেছে, আবার তারা যেটা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে পারে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য দেই, কোরআনের তাফসীরের ভিতরে লিপিবদ্ধ হয়েছে। একদিন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে গেছে। কোথায়? খুব সংক্ষেপ করে বলি, তুর পাহাড়ে গেছে। কোহে তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে। আল্লাহ বললেন, মুসা তুমি যদি প্রভু হও আর আমি যদি মুসা হই, এ মুসা তুমি যদি আল্লাহ হও আর আমি যদি তোমার জায়গায় মুসা হই, কিংবা তুমি মুসা আমি আল্লাহ, তুমি আমার কাছে মনে শখ মেটাতে কি দাবি করবে বলো তো দেখি। মুসা বললে, আল্লাহ আমি ও প্রশ্নটায় যাব না, বরং আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন তাই বলেন। আমার কত কিছু চাওয়ার আছে, কত কিছু আশা আকাঙ্ক্ষা আছে, বলতে বলতে হয়তো রাত পহিয়ে যাবে। কারণ জীবনে শখ শান্তি, জীবনে আলাপ আলোচনা করে চাইতে কি শেষ হবে? চাইলে পাবে, তাহলে চাইতে কি শেষ হবে? কত রকম মনে আসবে চাওয়া, চাইলেই পাওয়া যাবে। মুসা বললেন, আমার কথাটা এখন বলবো না, তবে আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি মুসা হয়ে আমি আল্লাহ, আমার কাছে কি চাইবেন বলুন তো দেখি। আল্লাহ ডেকে বলছেন, মুসা তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, তোমার কাছে একটা দাবি করব আমি, বেশি না। সেই দাবিটি হলো, আমি চাইব তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতে। সুস্বাস্থ্য চাইব, রোগ বেমারি চাইব না, অস্বস্তি চাইব না, অশান্তি চাইব না, সুস্থ জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাইব। কারণ সুস্থ জীবন যাদের, পৃথিবীতে কোনো অভাব তাদের নাই। আমার ভাইরা, এই পয়গম্বর বলছেন, না মিয়া রব্বি, আপনি সঠিক তথ্য দিয়েছেন, যার শরীরে রোগ বেমারি নাই, অসুস্থতা নাই, কোনো অসুবিধা নাই, এর মতো সুখী জীবনওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, বাংলায় তথ্য আছে, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য মানুষের জীবনে অনেক উত্তম, উন্নত। আরেকদিন মুসা নবী গেছেন তুর পাহাড়ের জমিনে, গেলে বলছেন, আল্লাহ তুমি মনে হয় আমারে খুব বেশি ভালোবাসো না, আমি পয়গম্বর, তোমার দিনের দাওয়াত, কলেমার দাওয়াত দেশের মানুষের কাছে দেই, কত গালিগালাজ শুনি, মারধর খেতে হয়, গলা ধাক্কান খেতে হয়, সপাটাঘাত খেতে হয়। আল্লাহ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি, আবার ধৈর্য ধারণ করে কলেমার দাওয়াত দিতে যাই, কিন্তু আমি যেন মনে মনে ধারণা করি তুমি আমারে খুব বেশি ভালোবাসো না। আল্লাহ বলছেন, মুসা তোমার তথ্যটা সঠিক না, তুমি আমার জালালি কদরের পয়গম্বর, অবশ্যই তোমার আমি ভালোবাসি, তবে শোনো মুসা, তোমারই যেমন ভালোবাসি আমি আর একটা দলের মানুষেরা তেমন ভালোবাসি। জোরে বলুন সুবহান। মুসা বলছেন, মা হাজা, কারা তারা? আল্লাহ, কারা তারা? আল্লাহ বলছেন, তারা হলো আমার বন্ধুর দল, অলিয়া উলিয়ার দল। তারা ফকিরও হতে পারে, মিসকিনও হতে পারে, এতিম গরিব হতে পারে, যারা আমি আল্লাহ ছাড়ার কিছু চেনে না, আমি তাদের পয়গম্বরদের মতো ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং পয়গম্বরদের থেকেও আমি মাঝে মধ্যে অলিদের আরো বেশি ভালোবাসি। মুসা শুনে মন গরম হয়ে গেল। পৃথিবীতে সব থেকে দামি মানুষের নাম হলো পয়গম্বর। আর ফকির ফাঁকেরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ভিক্ষুক, আল্লাহর ইবাদত বন্দি ঘোষণা করে, রাস্তাঘাটে চলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ নবীদের থেকেও বেশি ভালোবাসে। মুসা বলছেন, আল্লাহ এ তত্ত্ব দিলে আমার মগজে আমি মিলাতে পারবো না, একটু বাস্তব প্রমাণ আমার দেখাতে হবে, তাহলে মগজ সাফ হয়ে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ বলেন মুসা তাহলে তুমি দেখবে না শুনবে? মুসা বললেন গল্প শুনে যতটা খুশি হওয়া না যায়, চোখে দেখলে তার থেকে বেশি আনন্দ উপভোগ করা যায়। আল্লাহ বলেন মুসা ইযহাবিল আল বাইত, তুর পাহাড় থেকে তোমার ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যে একটা কাজ করে এসো, তাহলে আমি বাস্তব প্রমাণ তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমি অলি আউলিয়াদের পয়গম্বরদের থেকেও মাঝে মাঝে ভালোবাসি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার বন্ধুদের নামে কোনো বাজে মন্তব্য করবে না। বন্ধু হলো তারা ওলি আউলিয়া যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, ওদের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, কারণ আমি আল্লাহ, তারা আমার বন্ধু, আমি তাদের বন্ধু। লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের বেলা ঘুম কামাই করে কোনো সমস্যার সমাধানের জন্য চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তাদের মুখে সব সময় হাসি ফুটাই, কারণ আমি যেটা চাই তারা সেটা আমারে দেয়। এই জন্য তারা যেটা চায় আমি আল্লাহ না দিয়ে পারি না। মুসা বলছেন বাস্তবে দেখান, নবীর থেকে অলিদের দাম বেশি, মর্যাদা বেশি, একটু বাস্তবে দেখান। আল্লাহ বলেন তাহলে বাড়ি যা। মুসা বলছেন আল্লাহ বাড়ি যাচ্ছি তো কি করব? আল্লাহ বলছেন তুমি একটা পেয়ালা নিয়ে তোমার এলাকায়, মিশরের দেশে যে এলাকায় বাস করো, ওই এলাকায় যে লোকজনকে বলবে আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গিয়েছিলাম, আল্লাহ বান্দার কাছ থেকে একটা তোহফা চেয়েছে, গিফট চেয়েছে। এই এলাকার মানুষ আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য এই গিফটটা কি, তোহফাটা কি একটু দেয়া যাবে? নিশ্চয়ই দেশের মানুষ আল্লাহ চেয়েছে, না দিয়ে পারবে না। তো বলছে আল্লাহ কি চাইব? আল্লাহ বলেন তুমি যে দেশের মানুষকে বলবে বান্দার দেহের ভিতরে যে জায়গাটা সব থেকে দামি উত্তম, সেই জায়গা থেকে এক পেয়ালা গোশত কেটে আনতে। কি কেটে আনতে? এক পেয়ালা গোশত দেহের যে জায়গাটা তার খুব পছন্দনীয়, তার খুব প্রিয়, সেই জায়গা থেকে এক পেয়ালা গোশত কেটে নিয়ে আমার কাছে তুর পাহাড়ে আসবে। তাহলে আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে দেবো পয়গম্বরের থেকে অলিদেরও আমি মাঝে মাঝে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন এই কাজ, এ তো আমি খুব তাড়াতাড়ি কালেকশন করে নিয়ে আবার এই তুর পাহাড়ে হয়তো দিনের ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। আল্লাহ বলেন যাও চলে যাও। সংক্ষেপ কথা, মুসা নবী বাড়ি ফিরলেন, কাপড় চোপড় ছাড়লেন, স্বাভাবিক পোশাক পরিধান করলেন, বিবির কাছ থেকে একটা বাটি নিলেন, তরকারি বাটি মনে করুন, কিংবা গোশের বাটি, একটা কাপ মতো পেয়ালা মতো নিলেন, আর একটা ধারালো ছুরি নিলেন, নিয়ে পাড়ায় ঢুকে বলছেন ও পাড়া প্রতিবাসীরা, ও দেশবাসীরা, আজকের আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করলাম, শেষে আল্লাহ আমাদের ঈমান পরীক্ষার জন্য, আল্লাহ আমাদের কেমন প্রিয় আর আমরা আল্লাহর কেমন প্রিয় যাচাই করার জন্য দেহের সব থেকে প্রিয় পছন্দনীয় জায়গা, ওখান থেকে এক পেয়ালা গোশত আল্লাহ কেটে দিতে বলেছেন। কে দেবে বলো? সবাই চিন্তা ভাবনা করছে, দেহের থেকে গোশত কেটে দেওয়া জীবন্ত অবস্থায় এ কি কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? আমাদের মাঝে মধ্যে কাটাকুটি হয়, অপারেশান হয়, তবে ইনজেকশন করি, বেহুশ করি, ঠিক কি না? আচ্ছা, হুশ থাকা অবস্থায় কারো পায়ের থেকে, বুকের থেকে, গলার থেকে যদি মাংস কাটে ও চুপ করে থাকবে? ও বাপরে কিছু করবে কি না, মারে কিছু করবে কি না, ডাক্তারের এক লাঠি মেরে কলিজা গরম করে দেবে কিনা? বলে আমার গায়ে মাংস কাটতেছ, জ্বালা আমার করতেছ, তোমার করতেছ না। এই জন্য দেশের মানুষ কেউ গোশত দিতে চাইল না। আল্লাহ বলেন গোশ না নিয়ে জানো তুর পাহাড়ে আসবে না, গোশ নিয়ে আসতে হবে। মুসা বলে আল্লাহর সঙ্গে দিদার না করলে, দেখা না করলে, কথা না বললে আমার কলিজা ভেজে না,
এ কি জ্বালাই পড়লাম, গোশ কেউ দেয় না, তুর পাহাড়ে যেতেও পারি না। একদিন দুদিন 3 দিন রাস্তায় ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে গেল। মুসা নবী হতাশ হয়ে গেলেন। মনে করছিলাম সহজ ব্যাপার, কিন্তু এখন দেখছি দুরূহ কঠিন, কেউ তো গোশ দিতে চায় না। মুসা নবী মুখ কালো করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা ফকির রাস্তার ধারে বসে লোটা কম্বলটা কাছে রেখে, ভিক্ষার থলি টলি কাছে, লোটা কম্বল কাছে রেখে আল্লাহর নামের জপ জিকির করছেন, তসবিহ পাঠ করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ জিকির করছেন। মুসা বলে, এই ফকিরের ধরি মেরে যে কোনো প্রকারে এক পেয়ালা কেটে নিয়ে যাব, যাতে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ হয়। এছাড়া এলাকার বুদ্ধিবাদী, যুক্তিবাদী, স্বাস্থ্যবান মানুষ তারা তো কেউ দিল না। এখন ঘটনা হলো, ওই মুসা নবীর দেশে একজন বিধবা বুড়ি মেয়ে ছেলে বাস করতেন পাহাড়ি এলাকায়। বুড়ি এবং তার স্বামী দুইজন বসবাস করছে। দেখতে দেখতে বয়স 80 বছর হয়ে গেছে। কত বছর? 80 বছর বয়স হয়ে গেছে। স্বামী স্ত্রীর মিলনে একটাও বাচ্চা হয়নি। জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হলো নারী পুরুষের, কিন্তু যার মাধ্যম দিয়ে সন্তান হয় একটাও বাচ্চা হয়নি। আচ্ছা, যাদের বাচ্চা নাই, অপরের বাচ্চা কোলে দেখলে ওদের মনটা আনন্দ হয়? অপরের বাচ্চা যদি তাদের কোলে দেখে আর যাদের বাচ্চা নাই, ওদের মনে আনন্দ হয়? ওদের মনটা তুষের আগুনে জ্বলে। আমার একটা ওই রকম বাচ্চা যদি আল্লাহ দিত, কোলে করে নিয়ে চুমা খেতাম, লজেস গালে দিতাম, কত আদর যত্ন করতাম। যাদের বাচ্চা নাই তারা জানে এই সন্তান হারা নারীদের বুকের ব্যথার যন্ত্রণা কত। এখন বুড়ি আর তার স্বামী দুইজন বলল, দেখতে দেখতে 80 কোটা পেরিয়ে গেছে আমাদের বয়স, বাচ্চা তো হলো না। ভবিষ্যতে আমরা মারা যাব, আমাদের এই ঘর বাড়ি জায়গা জমির মালিক কে হবে? তো বলে, আমরা তো ডাক্তার কবিরাজ দেখালাম, ওষুধপত্র খেলাম, হাকিম বৈদ্য দেখালাম, এখন আল্লাহ সন্তান দেয়নি, তাই হয়নি, কি করা যাবে? বলে, এক কাজ করলে হয় না? স্ত্রী স্বামীকে বলছে। বলে, এক কাজ করলে হয় না? বলে, কি? বলে, আমাদের এই বাড়ির সামনে দিয়ে অহরহ মুসা তুর পাহাড়ে যায়, অহরহ তুর পাহাড়ে যায়। আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সমস্যা সমাধান করে মুসা আমাদের এই বাড়ির সামনে দিয়ে আবার ঘরে ফিরে যায়। মুসার একদিন ধরলে হয় না, কেন? বাস্তব তথ্য পাবো। মুসা সরাসরি টেলিফোন করবে আল্লাহর কাছে, আর আল্লাহ উত্তর দেবে, আর সঙ্গে সঙ্গে উত্তর পাবো ভবিষ্যতে মরণের আগে আমাদের বাচ্চা হবে কিনা। বলে, সাদ্দাক্তা ইয়া যাও জাতি, সত্যি তোর মগজে মাল আছে, তোর মগজে মাল আছে। এই চিন্তা তো আমাদের কারো মনে এতদিন পর্যন্ত আসেনি। কখন আসে মুসা লক্ষ্য রাখবে। এখন মুসা নবী নিজের সমস্যা সমাধানের জন্য ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাড়িওয়ালি দৌড়িয়ে ভিতরে যেয়ে বলছেন, ওগো, সেই যে মুসার কথা বলছিলে, মুসা ওই যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে। লোকটা দৌড়িয়ে এসে বলছেন, কুম কুম ইয়া ইউহান নবী, ও পয়গম্বর, একটু দাঁড়িয়ে যাও, মনের তুষের আগুনের জ্বালার কথা দুটো বলি। মুসা নবী বলছেন, মাহালুকে মাখবারুকে ইয়া শাইখানি, ও বুড়িমা, কি জন্য দাঁড়াতে বললেন? আমি তো বড় ব্যস্ত। তুর পাহাড় কাছাকাছি না, আমরা বাস করি মিশরের দেশে। তুর পাহাড়টা আছে মাদানের দেশে। কোন দেশে? তুর পাহাড় আছে মাদানের দেশে, আমরা বাস করি মিশরের দেশে। এক দেশ থেকে পাড়ি দিয়ে আর এক দেশে যেতে হবে, সেই দেশে যাওয়ার পাহাড়ের মাথায় ঠেলে উঠতে হবে, তারপরে আমার প্রয়োজন মিটিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে আবার বাড়ি প্রত্যাবর্তন করতে হবে, ফিরতে হবে। তাড়াতাড়ি বলো বুড়িমা, কি ঘটনা ঘটেছে? বুড়ি বলছে, বাবা, সংসার যাপন চলছে 50-55 বছর ধরে। বিয়ের আগে আমাদের 20-25 বছর কাল পেরিয়ে গেছে। বর্তমানে 80 কোটার উপরে স্বামী স্ত্রী আমাদের দুইজনের বয়স।
জীবন যৌবনের খোদা নিবৃত্তি করলাম, স্বামী স্ত্রীতে মিলন করলাম, সব বাড়িতে দুটো একটা বাচ্চা দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি খালি। এখনো পর্যন্ত আল্লাহ কোনো সন্তান আমাদের দেয়নি। কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, বৈদ্য দেখালাম, হাকিম ডাকলাম, ওষুধপত্র কত দিল, কত খেলাম, সব বিফলে মাঠে মারা গেল, কোনো কাজ হলো না। তাই আমরা স্বামী স্ত্রী এক জায়গায় বসে আলোচনা করতে করতে তোমার নামটা মনে পড়ে গেল। ও বাবা, তুমি যাচ্ছ কোথায়? আইনা তাযহাবিয়া মুসা ইবনে ইমরান, রে ইমরানের বেটা মুসা, যাচ্ছ কোথায়? বলে তুর, আমি জাবালে তুর পাহাড়ে যাচ্ছি। বলছি কি জন্য? বলে আল্লাহর সঙ্গে কথা বলবো, সমস্যার সমাধান করব। দেশের মানুষ বিভিন্ন প্রশ্ন করেছে, উত্তর আমার মগজে আসতেছে না, তা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে এসে ওদের দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে শোনো, আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাচ্ছ, সমস্যার সমাধান করতে যাচ্ছ, আমাদের একটা কথা, তোমার কথা মিটে যাওয়ার পরে কি বলতে পারবে আল্লাহর কাছে? মুসা নবী বলছেন, মাহালুকে মাকবার কি আশাইখানি, কি বলতে হবে, কি খবর বলেন তো? বলছে আল্লাহ তো আমাদের বাচ্চা এখনো পর্যন্ত দেয়নি, 80 কোটার উপরে বয়স হয়ে গেছে, আর ভবিষ্যতে আমরা আশা রাখবো না, নিশ্চিন্তে শুধু ঘুমাবো। ভবিষ্যতে বাচ্চা হওয়ার আশা যদি পাই তাহলে আমরা একটু চিন্তা ভাবনায় থাকবো। আর আল্লাহ যদি বলে ওদের বাচ্চা নাই, তাহলে বেকাররা ডাক্তার কবিরাজ কেন ডাকবো, পয়সা কড়ি কেন খরচ করব, কেন আশায় থাকবো, নিশ্চিন্তে ঘুমাবো। মুসা বললেন না, ই আশাইখানি, কথাটা তো বাস্তব সত্য। তো ঠিক আছে, আমার কথাবার্তাগুলো মিটিয়ে নিয়ে আপনাদের কথাটা আল্লাহর কাছে তুলে ধরবো, আল্লাহ কি উত্তর দেয় সেটা যাওয়ার পথে তোমাদের বলিয়ে যাব। জোরে বলুন সুবহান। বুড়ো বুড়ির আর খাওয়া দাওয়া নাই, কখন মুসা ফেরবে? আল্লাহর সঙ্গে সরাসরি তথ্য নিয়ে আসবে। আচ্ছা, এই তথ্যের ভিতরে কোনো মিথ্যার সংযোজন আছে? মিথ্যার কোনো সম্পর্ক আছে? আল্লাহ যেটা বলবেন সেটা 100% দুধে দেওয়া সত্য কিনা? 100% দুধে দেওয়া সত্য। এই সত্য তথ্যটা নেওয়ার জন্য ওরা শুধু রাস্তা দিয়ে উঁকি মারতেছে, এই সেই তুর পাহাড়ের রাস্তা। কখন ফেরবে মুসা, কখন ফেরবে? হঠাৎ দেখে মুসা নবী আসতেছে। আসসালামু আলাইকুম ইয়া ইহান নবী, নবী সালাম গ্রহণ করেন। মুসা বলছেন ওয়ালাইকুম আসসালাম মাহালুকে মাকবর কি ইয়া শাইখানি ইয়া আখি, ও বুড়ো ভাই, ও বুড়ি মা, কি খবর বলেন? বলছে আমাদের সেই খবরটা শোনার জন্যই তো রাস্তার দিকে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আসি, কাজ করি মনে আর চোখে তাকাই রাস্তায়, কখন তুমি ফেরো? এখন আমাদের খবরটা বলেছিল আল্লাহর কাছে। বলছে ওয়াদা করে গেছি, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যেমন ওয়াদা ভঙ্গ করে না, পয়গম্বরেরা ওয়াদা ভঙ্গ করে না। এই জন্য ওয়াদা করে গিয়েছিলাম, আমার কথাবার্তা মিটিয়ে তোমাদের কথা বলেছি। বলে আল্লাহ কি উত্তর দিয়েছে একটু বল, তাড়াতাড়ি বল। পয়গম্বর মুসা নবী মুখ কালো করে কান্নারত অবস্থায় বলছেন, বুড়িমা, ও বাবাজি, খবর খুব ভালো না। আল্লাহর কাছে অনুরোধ করলাম, দেশের একজন প্রজারা নিঃসন্তান, বেজো বাধা, বাচ্চা হয় না, তুষের আগুন জ্বলে হৃদয়ে, এ আগুন দেশের কেউ নিভাতে পারে না, নিভাতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর কাছে তোমাদের সম্পর্কে তথ্য দিতে গিয়েছিলাম। আল্লাহ বলেন, মুসা রে, ওই বুড়ো আর বুড়ির মরণের দিন পর্যন্ত আমি বাজা বানিয়ে রেখেছি, বেজো বানিয়ে রেখেছি। দুনিয়ার ওষুধ যদি গুলিও সব খাওয়ানো হয়, ওদের নসিবে তকদিরে বাচ্চা হবে না, ওদের নসিবে কোনো বাচ্চা হবে না। বলছে মুসা তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আশা ছেড়ে দেব? বলছে তা আল্লাহ তথ্য দিয়েছে, এখন কি করবে দেখো। বলে আল্লাহ তথ্য দিয়েছ আর তুমি তো মিথ্যা বলো না, তাহলে আর আশা করবো না, যে আগামীতে বাচ্চা হলেও হতে পারে। মুসা নবী বলে চলে গেল। বুড়ো বুড়ি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। হঠাৎ 2-4 দিন যেতে না যেতে এক ফকির সাহেব, হাতে একটা থলি, এক হাতে একটা লাঠি, রাস্তায় আশপাশে পাড়ায় যেমন ঘোরে,
ঘুরতে ঘুরতে আসছে আর বলছে যে একটা রুটি দেবে, আল্লাহ তার একটা বাচ্চা দেবে, যে দুটো রুটি দেবে। আমি ক্ষুধার্ত, কয়েকদিন খাই না, পিপাসায় জর্জরিত, পানিও পাই না, এই জন্য আমার যে পিপাসা নিবৃত্তি করবে, খাবার রুটি দেবে, একটা দিলে একটা বাচ্চা আল্লাহ দেবে, দুটো রুটি যদি দেয় আল্লাহ দুটো বাচ্চা দেবে, তিনটে রুটি যদি আমারে খাইয়ে পেট পরিতৃপ্ত করে দেয় আল্লাহ তিনটে সন্তান পরস্পর দেবে। আচ্ছা, আমাদের এলাকায় কোনো ফকির যদি এরকম বলে, বাড়ির মেয়েরা কিছু দেবে না, দরজা লাগাবে, কি দেবে না বলে ও বলার দরকার, বলতেছে মাল নেবে, তাই আসলে ওর মুখের কথার এক শস্য দানা পরিমাণ দাম নাই। আমরা বর্তমান একবিংশ শতাব্দীর মানুষ, আমরা কিন্তু কোনো কথা কোনো কিছু বিশ্বাস করতে চাই না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বুড়ি স্বামীরে ডেকে বলছে, কই গো? বলে কি? বলে একটা ফকির কোথা থেকে এসেছে, 5-7 দিন নাকি অনাহারা, খাবার পায় না, পিপাসার পানিও পান করে না, খাবার পায় না। তাই এখন আমাদের দরজার সামনে এসে বলছে একটা রুটি দিলে আল্লাহ একটা সন্তান দেবে, দুটো রুটি আমারে খাওয়ালে, তুষের আগুন নিবারণ করলে, পেটের ক্ষুধা নিবৃত্তি করলে আল্লাহ দুটো বাচ্চা দেবে। ও বলতে 3টে রুটি দিলে 3টে দেবে। বুড়ো বলতে অত রুটি দিয়ে দরকার নাই, আমাদের তো আবার খেতে হবে, তোর কথাটা সত্যি মিথ্যে যাচাইয়ের জন্য একটাতে, বেশি দিতে হবে না, বেশি দিলে তো মাল আমাদের ফুরিয়ে যাবে, আমরা আর খেতে পাবো না, একটাতে। ফকিরে ডেকে বলল, কুমিয়া আইয়ুহা সাইল, ও ভিক্ষুক ফকির একটু দাঁড়াও। দরজার সামনে ভিক্ষুক দাঁড়িয়ে গেল। বুড়িমা সযত্নে একখানা রুটি এনে বলছে, বাবা এই নাও, ক্ষুধা নিবৃত্তি করো, কলিজার পিপাসা দূর করো, এই নাও ঝরনার পানি পান করো। তো আমাদের জন্য একটু দোয়া করিও বাবা, আমরা স্বামী স্ত্রী 2 জন পূর্ব থেকে এই সময় পর্যন্ত নিঃসন্তান, আমাদের বাচ্চা নাই। তাই তুমি বলেছো একটা রুটি দিলে একটা বাচ্চা, দুটো রুটি দিলে দুটো বাচ্চা। বিশ্বাস করলেও মনের ভিতরে কুটকাট করে বাবা, তাই বেশি রুটি না দিয়ে একখানা দিলাম, দেখি তোমার দোয়ায় আল্লাহ আমাদের মুখে হাসি ফুটায় কিনা। ফকির রুটি খেয়ে পানি পান করে জঙ্গলের গাছতলায় যেয়ে বসে আল্লাহর দরবারে হাত তুলে 2 চোখের পানি ঝরঝর করে দাড়ি ভিজিয়ে কাঁদে আর বলে, আল্লাহ ও আল্লাহ, আমার কথার বিশ্বাস করে তোমার 2 জন বান্দা বান্দি একখানা রুটি আমারে দিয়েছে আল্লাহ, তবে তাদের আশা একটা বাচ্চা পাওয়ার আশা। আল্লাহ তুমি বান্দার কাছে যা চেয়েছো, আমি তোমার অদম বান্দা, তাই তোমার দিয়ে খুশি করেছি আল্লাহ। তবে আমি একটি জিনিস যদি তোমার কাছে চাই, তুমি বান্দারকে অ্যাভয়েড করে দেবে, ফিরিয়ে দেবে ও আল্লাহ। আল্লাহ বলছেন, ফাম্মা সাইলা ফালা তানহার, বাড়ির দরজায় যদি কোনো ভিক্ষুক মেহমান যে দাঁড়ায়, কিছু না দিয়ে যেন ফিরিও না। যদি কোনো খাবার না থাকে, 1 গ্লাস ঠান্ডা পানি হলেও দিও, ওটাই হাসরের মাঠে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যেদিন স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের পাশে দিয়ে দাঁড়াবে না। আল্লাহর কোরআন বলছে, ভিক্ষুক সাইলকে যদি, এতিমকে, ক্ষুধার্তকে যদি খাবার খাইয়ে মুখে হাসি ফুটাতে পারো, 1 গ্লাস ঠান্ডা পানি পান করিয়ে পিপাসা নিবৃত্তি করাতে পারো, হাসরের মাঠ 50,000 বছর লম্বা দিন, সূর্যের রৌদ্রে পৃথিবীর মাটি যেদিন টকবক টকবক করে ফুটিতে থাকবে, সেদিন আল্লাহর জান্নাতি নেয়ামত তোমার জন্য বরাদ্দ করা হবে। ভিক্ষুক ফকির বলে, আল্লাহ তুমি চোখের পানি বড় ভালোবাসো,
চোখের পানি বড় পছন্দ করো। আমি ক্ষুধার তাড়না যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ওই বাড়ির দরজার সামনে বলেছিলাম, একটা রুটি দিলে একটা বাচ্চা পাবে, দুটো রুটি দিলে দুটো বাচ্চা পাবে। আর ওদের যে বাচ্চা নাই তাও আমি জানি না। আল্লাহ আমার কথার উপরে বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে একখানা রুটি আমারে খাইয়েছে, পিপাসার পানি পান করিয়েছে। আল্লাহ তুমি তো কোরআনে জানিয়েছো, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে দুটো কাজ একটু কম বেশি করে করো। কটা? দুটো কাজ একটু কম বেশি করে করো। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম 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 করে করো। আর 2 নম্বরের কাজটি হলো ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। কারণ কান্না আমি আল্লাহ বড় পছন্দ করি। পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসির জায়গা কোথায়? জান্নাত, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, কোনো অস্বস্তি অসুবিধা নাই। জান্নাত হলো চির সুখের আবাসস্থল। দুনিয়ায় একটু কাঁদো, জান্নাতে হাসতে পারবে কোটি কোটি বছর ধরে। জোরে বলুন একটু সুবহান। তা পৃথিবীতে কাঁদতে হবে। আমাদের চোখে পানি আছে তো এখন? আছে। মা মরে গেলে কাঁদি, বাপ মরে গেলে কাঁদি, বউ মারা গেলে স্বামী কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, বাপ মা মারা গেলে বাচ্চারা কাঁদে। আমার ভাইরা 2-1 ঘন্টার জন্য কান্না, তারপরে দেখবেন যারাই কাঁদছিল 2 ঘন্টা আগে, তারাই আবার আনন্দের গল্পের হাসির ফোয়ারা ছুটিয়েছে। মরা বাড়ি যেয়ে একটু পরীক্ষা করে দেখবেন, 5টা মেয়ে যদি এক জায়গায় বসে, লাশ কবরে যাওয়া পর্যন্ত একটু ফোপাবে, আর যেই লাশ কবরে দিয়ে আসবে সঙ্গে সঙ্গে এইবার আকাশ ছোঁয়া গল্প। মনে হবে না যে ওদের বাড়ি ঘন্টা 2 আগে মানুষ মারা গিয়েছিল, বারান্দায় ছিল। দুনিয়ার শুধু হাসি আর হাসি, গল্প আর গল্প চলবে। নবী বলছেন হাসলে আল্লাহ পাক আয়ুষ্কাল কম করে দেয়। বেশি বেশি হাসলে আমার আল্লাহ স্মরণ শক্তি কম করে দেয়। এই জন্য তোমার হাসি তামাশা কম করবে, যাতে আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে যায়। ভিক্ষুক কাঁদে আর বলে, আল্লাহ ওদের একটা সন্তান তুমি দিও। আল্লাহ বলছেন কেঁদে কেঁদে আমার কাছে দোয়া করিস, আর আমি কি করে তোর দোয়া ফেলি? আমি যেটা চাই তোরা সেটা আমারে দিস, আর তোরা যেটা চাইবি আমি দেব না। তাহলে তো বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব থাকবে না। 1 বছর যেতে না যেতে ওই বুড়ির আল্লাহ একটা বাচ্চা দিয়েছে। জোরে বলা যাবে না একটু? নারায়ে তাকবীর। স্বামী স্ত্রীর বলছে কি হইল? স্ত্রী স্বামীকে বলছে তাই তো, পয়গম্বর মুসা নবী বলল বাচ্চা হবে না, আর ফকিরের 1 কান রুটি দিয়ে 1 বছরের ভিতরে একটা বাচ্চা। আগে যদি জানতাম আমরা 3 সাল না খেয়ে 3 তারিখে 9টা রুটি ওরে দিয়ে দিতাম, কিন্তু সে ফকিরের তো আর পাওয়া যাবে না। আবার আসবে কিনা কবে, যদি আসে সেদিন চিন্তা ভাবনা আলাদা নেব। এখন হঠাৎ বাচ্চা হওয়ার পরে মুসা নবী ওদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে তুর পাহাড়ে। কোথায়? প্রয়োজন মেটাতে যায়, সমস্যার সমাধান করতে যায়, প্রশ্নের উত্তর নিতে যায়, যেগুলো মুসার মগজে কোলায় না সেগুলো। আর মুসা নবী যেই যাচ্ছে, বাড়িওয়ালা এবং বুড়িমা 2 জনে বলছে কুম ইয়া মুসা ইবনে ইমরান, হে মিশরের অধিবাসী ইমরানের বেটা মুসা, দাঁড়াও। মুসা বলছে ভাব তো ভালো না, মেজাজ গরমের কথা, আবার দাঁড়াতে বলছে, যেতে নিষেধ করছে, কি হয়েছে কি জানি। মুসা নবী নতজানু হয়ে, পয়গম্বর তো মনটা নরম, তাই মুসার মনটা ছিল একটু গরম। তার কারণ হলো মুসা নবী বাল্যকালে আগুনের পেয়ালা থেকে আগুন নিয়ে গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, জিভ পুড়িয়ে গিয়েছিল।
জিভ পড়ার কারণে কথা বলতে গেলে বেঁধে যেত। আর তোতলা যারা হয় ওদের দেখবেন তাড়াতাড়ি খপ করে রাগ বেড়ে যায়। তোতলা লোক খপ করে রেগে যায়। মুসা নবী একটু তোতলা মানুষ ছিলেন, রাগান্বিত মেজাজ ছিল, খপ করে রেগে যেত। এক কিব্বতী ফেরাউনের দলের লোকেরে এক ঘুষি মেরেছে, পিছনে চিৎপটাং হয়ে পড়ে গেছে। মুসা বলছে, এ ভাই তোমার উপকারের জন্য ঘুষি মারলাম, তো লোকটা তার নড়ে চড়ে না, দেখো তো কি হয়েছে। লোকটা পরীক্ষা নিরীক্ষা করে বলছে, হুজুর পটল তুলেছে। কি করেছে? পটল তুলেছে। মুসা নবী বলছেন, আল্লাহ, হাসরের মাঠে উম্মতের চিন্তা ভাবনা নিয়ে একটু দাবি করবো, চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু যে অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, এক কিব্বতী দিয়ে আমি এক ঘুষি মেরে মার্ডার করে দিয়েছি, তাই তোমার সামনে আমি হাসরের মাঠে যাব না। কারণ আমি যদি আমার উম্মতের উপকারের জন্য কথা বলতে যাই আর ক্যাট করে আমার হাত ধরে যদি বলো, এই মানুষ মার্ডার করেছিলি কেন বল, সর্বনাশ হয়ে যাবে, বিপদে পড়ে যাব। এই জন্য সব নবী যাই যাক, আমি যাব না। জোরে বলুন সুবহান। মুসা বলছেন, মা হালুকে মাকবার কি ইয়া শাইখানি, ও বুড়িমা, ইয়া ইহা শাইখ, ও বৃদ্ধ বাবাজি, কি ঘটনা ঘটেছে তাই দাঁড়াত পয়গম্বর না? বলে, নাম হ্যাঁ, আল্লাহ ওহি পাঠিয়েছেন জিবরিল, আসমানি কেতাব পাঠিয়েছেন তৌরিত, এরপরও বিশ্বাস করো না? বলে, আমরা তো বিশ্বাস করি তুমি পয়গম্বর, আসমানি কেতাবওয়ালা, কিন্তু তোমার কথাবার্তা তো ভালো না। বলতে, কিরাম ভালো না? তুমি যে মিথ্যা কথা বলো, আজকের বাস্তবতার প্রমাণ পেলাম। মুসা বলে, হায় রে, আমি মিথ্যা কথা বলি? বলছে, হ্যাঁ। বলে, কিরাম মিথ্যা বললাম? বলে, একটু ঘরের দিকে এসো। কি করো? ঘরের দিকে এসো। মুসা বলে, আবার ঘরে নিয়ে পিটানি দেবে নাকি? ঘরে ডেকে নিয়ে বাচ্চা দেখাচ্ছে। আর তুমি বলেছিলে না আমাদের নসলে বাচ্চা নেই, আল্লাহ বাচ্চা দেবে না, এই দেখো তুমি বলি চলে গেলে, আর এই দেখো আল্লাহ আমাদের বাচ্চা দেশে। মুসা বলে, আল্লাহর কথা তো মিথ্যা হয় না, আল্লাহর কথা মিথ্যা হয় না। তাহলে আল্লাহ বললেন একরকম আর কাজ করলেন আর একরকম, এ কি জ্বালাই পড়লাম। বলছে, একটু অপেক্ষা করো, আমি তুর পাহাড় থেকে ঘুরিয়ে আসি, দেখি আল্লাহ কি সমাধান দেয়। মুসা তুর পাহাড়ে যেই প্রথম বলছে, বুড়িমার বাচ্চা দিলে কেন? অন্য কোনো কথা না, প্রথমেই যে রাগান্বিত মেজাজ, আল্লাহ বললেন বাচ্চা হবে না, আবার সেই আল্লাহ বাচ্চা দেশে, তে রাগ কি রাখার জায়গা আছে? তুর পাহাড়ে যেই বলছে, আল্লাহ তুমি আমারে বলে দিলে ওদের বাচ্চা হবে না, আমি তাই খবর ওদের দিলাম, আর ওরা আমারে মিথ্যাবাদী বানাচ্ছে, কারণ ঘরে ডেকে নিয়ে বাচ্চা আমারে দেখিয়েছে। আল্লাহ কি ধরনের কাজ কারবার তোমার? আল্লাহ বলছে, মুসা ব্যাপারটা তুমি তো বুঝবে না, আসলে এর ভিতরে কিছু গুঁড়ো রহস্য আছে। মুসা নবী বলে, গুঁড়ো রহস্য টহস্য বুঝবো না, কেন বাচ্চা দিলে বলো? আল্লাহ বলছেন, তুমি দেখবে না শুনবে? মুসা বলছে, গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। আল্লাহ বলছেন, তাহলে যাও, বাড়ি যাও, এক পেয়ালা গোশত আনো। পূর্বে বলছিলাম না, এক পেয়ালা গোশত আনো। আর পাড়ার দেশের লোক কেউ গোশত দিল না। 3-4 দিন ঘোরাঘুরির পরে ওই জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, হঠাৎ সেই ফকির বসে বসে তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। মুসা বলছে, এই একটা ফকির জঙ্গলের পাশে পেয়েছি, আশেপাশে লোকজন নাই, গায়েও শক্তি আমার কম নাই, কোনো জায়গায় তো গোশত পেলাম না, তোর পাহাড়ে যেতেও পাচ্ছি না, যদি জোর করে ধরি কেটে নিতে হয়, ছুরি তো আমার কাছে আছে, ও চিল্লা চিল্লি যা করে করুক, এক পেলা গোশত আজকের এর থেকে না নিয়ে আমি যাব না। কারণ কেউ যদি দৌড় ধরে বলবো আল্লাহ চেয়েছে তাই আমি কেটেছি, আল্লাহ না চাইলে কাটতাম না, দৌড় যদি হয় আল্লাহর দোষ। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে মুসা নবী সালাম করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানান তামাইসমুকা, কে তুমি, তোমার পরিচয় কি বাবা? উনি বলছেন, আনা মুসা কালিমুল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা। বলছে, আইনা তাজহাব ইয়া আখি, তুমি এই জঙ্গলি রাস্তা দিয়ে পাহাড়ের ধার দিয়ে কোথায় যাচ্ছ? বলছে, ভাই এক চরম বিপদের মাঝখানে পড়েছি, তাই বাধ্য হয়ে এই জঙ্গলি রাস্তা দিয়ে পাহাড়ের কিনারে দিয়ে যাচ্ছি। বলে, কি হয়েছে বাবা?
বলছে আল্লাহ এক পেয়ালা গোশত চেয়েছে, আর 3-4 দিন ধরে সারা পাড়ায় দেশে ঘুরে বেড়াচ্ছি, কেউ এক টুকরোও দিল না। আর গোশত না নিয়েও আমার তুর পাহাড়ে যাওয়া হবে না। খুব দুশ্চিন্তার মাঝখানে আসি। ফকির বলছে ওলা তাহজান ওলা তাখাও ইয়া মুসা ইবনে ইমরান, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ তোমার দাবি পূরণ করব, তুর পাহাড়ে যাওয়ার লাইন ক্লিয়ার করে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। মুসা বলছেন আল্লাহ, এ ফকির বলে বোধহয় সম্ভব হয়েছে, এর বোধহয় ব্রেন মাথাটা একটু খারাপ আছে, অন্যথায় এত তাড়াতাড়ি রাজি হয়? কত লোকের পয়সা দিয়ে তাই রাজি হয় না, আর এমনি এমনি দিতে চাইছে। বলছে ভাই টাকা নেবে নাকি? বলে কিচ্ছু লাগবে না, আল্লাহ সে এসে গোশত দেবো, এতে আবার পয়সা নেবে কেন? আল্লাহ তো অখুশি হবে। বলে তাহলে একটু এক পেয়ালা গোশত দাও ভাই। লোকটা বলছে মুসা আমি আর কি দেব, আল্লাহ কোন কোন জায়গার গোশত চেয়েছে তুমি নিজে হাতে কেটে নাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। হাতের থেকে, পায়ের থেকে, উরুর থেকে, পিঠের থেকে, বিভিন্ন জায়গা থেকে একটু একটু কেটেছে, এক পেয়ালা ভর্তি হয়ে গেছে। ভিক্ষুক ফকির ডেকে বলছে মুসা পেয়ালা খালি। মুসা বলছে লা ইয়া শাইখ, না পেয়ালা খালি না, পেয়ালা ভর্তি হয়ে গেছে। ফকির বলছে আমার দেহের আর কোন কোন জায়গা বাকি? বলে দেহের এখনো অনেক জায়গা বাকি আছে কাটতে। বলে যেখান থেকে কাটনি আল্লাহ যদি সেখানকার গোশত চাই, তাহলে তুর পাহাড় থেকে তোমার তো আবার ফের ফিরে আসতে হবে, আবার সেখান থেকে কেটে নিয়ে যেতে হবে, রাস্তা তো কম না, বরং তুমি সব জায়গা থেকে একটু একটু কাটো। আচ্ছা যত জায়গায় কাটা হবে ব্যথা দরদ লাগবে না? লাগবে না? যত জায়গায় কাটা হবে তত জায়গায় ব্যথা দরদ লাগবে। ফকির বলে যত ব্যথা লাগে লাগুক, যত দরদ হয় হোক, যত কষ্ট পাই পাই, আল্লাহকে খুশি করতে আমি চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব জায়গা থেকে একটু একটু করে গোশত কেটে পেয়ালা ছাপিয়ে ভর্তি করে নিয়েছেন। মোটে পাচ্ছিল না এক টুকরো, আর একজন দিয়েছেন সারা বডির থেকে একটু একটু করে কেটে এক পেয়ালা ছাপিয়ে দিয়ে দিয়েছেন। মুসা মনের আনন্দে চলতে চলতে তুর পাহাড়ে হাজির। যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, গোশত হাতে পেয়েছে, আর উপায় আছে নাকি? ওইখান থেকেই চলে গেছেন, আর বাড়ি ফেরে নাই। বলে আগে আল্লাহর সঙ্গে দেখা করে আসি, আজ কয়েকদিন যাওয়ার লাইন পাই না। ফকির আমারে লাইন সোজা করে দিয়ে দিয়েছে। মুসা নবী তুর বাড়ি উঠে বলছেন ইয়া রব্বি, ও আমার আল্লাহ, কি মুসিবতে আমারে ফেলে দিয়েছিলেন। জঙ্গলে পাহাড়ের কিনারায় ফকির যদি না পেতাম, তোমার সঙ্গে টেলিফোনে আর সারা জীবনে কথা হয়তো বলার সুযোগ হতো না। এক ফকিরকে পেয়েছিলাম বলে এই তুর পাহাড়ে আসার সুযোগ হয়ে গেল। আল্লাহ তুমি এক পেয়ালা চেয়েছো, দেখো পেয়ালা ভর্তি হয়েছে কিনা। যদি বলেন পেয়ালা ভর্তি হয়নি, আবার দৌড়িয়ে যাব, আবার খানিক কেটে আনবো। ও কিচ্ছু মনে করে না, কিচ্ছু মনে করে না। ফকির নিজ হাতে করে কেটে কেটে এনেছি। আল্লাহ একটু আনন্দের হাসি হেসে বলে মুসা, আমার মহব্বতের তুমি না ওই ফকির। আল্লাহ ডেকে বলছে মুসা রে, আমার মহব্বতের বান্দা তুমি না ওই ফকির। ও মুসা একটা জিজ্ঞাসাবাদ করি। মুসা বলে মা সালাকা ইয়া রব্বি, কি জিজ্ঞাসা করবেন? তোমার গায়ে গোশত ছিল না? ছিল না। তোমার গায়ে গোশত আছে না নাই? মুসা বলছে আল্লাহ আমি তো যুবক, আমার সারা দেহ গোশত ভরা। আল্লাহ বলছেন তুমি সারা দুনিয়ায় ঘুরে ঘুরে কেন বেরিয়েছো? তুমি আমারে ভালোবাসো, মহব্বত করো, যেটা চাও সেটা দে। আর আমি আল্লাহ এক পেয়ালা গোশত চাইলাম, তুমি সারা দেশে ঘুরে ঘুরে 3-4 দিন সময় না নিয়ে এক পেয়ালা গায়ে থেকে কেটে আনলে তো দিনের দিন পরের দিন তোমার সঙ্গে আমার দেখা হতো। মুসা বলছে আল্লাহ জ্বালা যন্ত্রণা হবে, ব্যথা হবে, দগদগে ঘা হবে, এই জন্য আমার বড়ির থেকে কাটেনি, দেখলাম অন্য কেউ দেয় কিনা। আল্লাহ বলছেন দেশে কেউ? বলে এক ফকির দেশে। আল্লাহ বলছেন তাই তোমার দাবি কবুল হয়নি, ফকিরের দাবি কবুল হয়েছে। জোরে বলুন সুবহান।
দাঁড়িয়ে যান, সকালে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल आपाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। সকলে বসে বলেন ইয়া রব্বে সাল্লাম সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মাজুর, অসুস্থ ব্যক্তি, কম বেশি আপনারা জানেন। শরীরের এখনো পূর্ণ সুস্থতা অধম পেতে পারিনি। চলাফেরা করতে গেলেই আমার গাটা টলে, সাপোর্ট নিয়ে আমার চলতে হয় এবং শরীরে খুব দুর্বলতা এসে গেছে। এখন কথা বলতে গেলে কষ্ট হয়। আপনাদের এলাকায় আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করেছি। আমি স্টেজে বসি তো আর ঘড়ি দেখি না, তো এখনই অপারেশনের পরে একটু ঘড়ি দেখি। তো আজকের এই লসু টেনে দিলাম আমার বাবাজিকে খুশি করতে, যে 2 ঘন্টার সময় ছিল আমার, বক্তব্য রাখতে রাখতে 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন দোয়া হবে, মানে আর যত সময় যাবে 2.5 ঘন্টার উপরে চলবে। কারণ বাবাজি খুশি হয়েছে কি অখুশি সেটা আমার জানা নাই। তো যাই হোক, আল্লাহ যদি আবার অধমকে 4 চক্ষের মিলন ঘটান, ইনশাল্লাহ আবার দিন শরীয়তের 2-4 কথা আলোচনা করা যাবে। আমার কথায় যদি কারো অন্তরে ব্যথা, দুঃখ, আঘাত লেগে থাকে, ভাই সন্তানের মতো চোখে আমাকে দেখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি, আল্লাহ কবে ডাক দেবেন জানি না, একটু ক্ষমার চোখে দেখবেন। পারবেন তো সকলে? আমি মোরারিসার মানুষকে আমি অন্তরের অন্তরস্থল থেকে বলছি, এই এলাকার মানুষদের আমি খুব হৃদয়ের মহব্বতের ভালোবাসি। আপনারা কেমন ভালোবাসেন না বাসেন তা আমি জানি না, তবে আপনাদের এখানকার থেকে আমার লাউদ্দিন ভাই থেকে শুরু করে আরও কয়েকটা ছেলে আমার অসুস্থতা অবস্থায় আমার বাড়িতে দেখা সাক্ষাৎ করতে গিয়েছিল। আমার মেমোরিতে সেটা এখনও জমা আছে। আলহাজ মাওলানা আব্দুল গফফার সাহেব তিনিও গিয়েছিলেন এবং আরও কয়েকজন গিয়েছিলেন আমার অসুস্থতার সময়। 3 বছর কঠিন রোগে আক্রান্ত হয়ে ঘরের ভিতরে অ্যাটাক ছিল। আল্লাহ একটু বাইরে বার হওয়ার সুযোগ দিয়েছেন। আপনাদের মতো হাজার হাজার মানুষের চোখের পানি এবং দোয়া, ওষুধ আমারে সারায়নি, ডাক্তার আমারে সারায়নি, সারিয়েছেন কে?
আল্লাহ সারিয়েছেন। এই রকম ফকির ফাকরা আল্লাহওয়ালা মানুষের চোখের পানির ওসিলা করে। জোরে বলুন একটু সুবহান। আসুন, আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর নীরব নগরে আসামে বনে আছে, আমরা আজকের এই মহফিল উপলক্ষ করে তাদের একটু স্মরণ আমরা করব। এজন্য সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, ইয়া খায়রান নাসিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন, ফাল্লাহু খায়রুল হাফিজিন। আয় আল্লাহ, পবিত্র শাওয়ালের চাঁদ, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। আল্লাহ, রাত্র 12টার পরে সময় হলেই তাহাজ্জুদ শুরু হয়ে যায়। ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় চলে। এই রকম সময়ে দুনিয়ার সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে বাসায় ঘুমিয়ে পড়ে। আমরা আজকের বিছানায় লাথি মেরেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে কোরআনের মজলিসের সৌন্দর্য সেবীদের জন্য গোলাপ ফুলের পাপড়ির মতো আমরা বসে আছি। আল্লাহ, আল্লাহ আমাদের সকলের আশা ভরসাকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাকাল থেকে সময় পর্যন্ত তোমার কোরআনের আয়াত, নবীজির বাণী, হাদিস শরীফ, আল্লাহ নবী, আম্বিয়া, ওলিয়া উলিয়াদের জীবন আদর্শের যা কিছু আলোচনা হয়েছে আপনি কবুল করে নিন। সে মতো আমরা বাকি জিন্দেগি আমল করে চলতে পারি, তৌফিক দান করুন। আয় আল্লাহ, দয়া পরবশ হয়ে যদি কিছু সাদকা দান করেন, কোরআনের ওসিলা করে, হাদিসের ওসিলা করে, দোয়া দরুদ মিলাদ কিয়াম সালামের ওসিলা করে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। তামাম খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাজে মুতাহিরিন, রাসূলের সকল আউলাদদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া কবরে কবরস্থ হয়েছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত অলিয়া উলিয়া, গৌস কুতুব, নকিব আবদাল, শহীদ সোহাদা, হাজি গাজী, সুবিদার বেশ, ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধারাশায়ী হয়ে আছে, তাদের কবরে তোহবাটুকুন পৌঁছে দিন। জানি না আল্লাহ তারা কবরে কেমন হালাতে আছে। যারা আজেব আছে আজাব বন্ধ করে দিন। যারা কবরের স্বস্তিতে শান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেমত তাদের কবরে বরাদ্দ করে দিন। বিশেষ করে আমার বাড়িওয়ালা বাবাজি যে দেশ নিয়ে এই বেহেশতের বাগানের ইন্তজাম করেছেন, তার রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, সন্তানাদি, আপনজন, রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্ধকার কবর, যে কবরের দরজা নাই, জানালা নাই। আল কবরুন জুলমাতুন আদিকুহু, তোমার নবী বলেন কবর হলো অন্ধকার বধির কারাগার। সেই কারাগারে যারা আবদ্ধ হয়ে আছে, আমাদের সেই চোখ নাই, দেখতে পাই না, সেই কান নাই, কবরস্থ ব্যক্তিদের কথা শুনতে পাই না। আল্লাহ তুমি আলমুল গায়ব, তুমি সামিউল বাসীর, সব দেখতে পাও, সব শুনতে পাও। আল্লাহ যারা কবরে বিপদে মুসিবতে আছে, তোমার সাত্তুল উইব নামের ওসিলা করে তাদের সারা জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজরেমাত কবরে চালু করে দাও। কওসারের পানি কবরে বরাদ্দ করে দিয়ে কিয়ামত পর্যন্ত পিপাসা তুমি দূর করে দাও। আমরা যারা দোকানে করে হাত তুলেছি, আমাদের রক্তের বাঁধনে বাঁধন নিয়ে বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, আপনজন, আত্মীয় স্বজন যে যেখানে কবরে চলে গেছে,
আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। উপার্জিত সময় সম্পত্তি অর্থ সম্পদ সব আমাদের জন্য ফেলে রেখে খালি হাতে তারা কবরে চলে গেছে। তাদের জায়গা জমি অর্থ সম্পদ ভোগ দখল করছি আল্লাহ, আর কবরের ভিতরে তারা অস্বস্তিতে থাকবে। আমরা সন্তানের ওটা পছন্দ করি না। সন্তান হিসেবে আমাদের হাত দুখানা কবুল করুন। আপনার হাবিব বলেন, সন্তানেরা বাপ মায়ের জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। আবার পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়াটাও বিদ্যুতের মতো কবুল করেন। আল্লাহ ভাইয়ের দোয়া কবুল করে নিন। আমাদের আপনজনদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন এই গ্রাম থেকে আসমানে বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা জমিনের তলায় দাফন করে দিন। সকলের সংসার জীবনকে সুখময় করুন। আয় রোজগারে, ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করুন। হাঁড়িতে দানায় দানায় বরকত দিন। আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে অসুস্থতার মাঝখানে আছে আল্লাহ, পয়গম্বর আইয়ুব নবীর মতো বিনা ঔষধে শেফায়ে কুল্লিয়া দান করে দিন। রব্বুল আলামিন সুস্থতা জীবনযাপন আমাদের দান করুন। যতদিন হায়াতে বেঁচে থাকি তোমার মহব্বত, তোমার প্রেম, ভালোবাসা, তোমার হুকুমকে বাস্তবে রূপ দান করে চলতে পারি এ তৌফিক আমাদের দান করুন। এলাহি, এই পৃথিবীর জমিন থেকে আমাদের একদিন চির বিদায় নিয়ে অন্ধকার কবরে হাজিরি দিতে হবে। জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে সে হাজিরি দেবে। সেদিন আর নয় ছয় চলবে না, কোনো ঘুরঘাট চলবে না। আসবে তো প্রাণ পাখি উড়িয়ে নিয়ে যাবে। আমাদের মরণের দিন জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। এলাহি, হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে তামান ধরে আমাদের সকলকে হাসরের মাঠে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আপনার হাবিব যে জান্নাতের অধিবাসী হবে, ওই জান্নাতের একটা কোনো আমাদের জায়গা দিলে আমরা খুশি হয়ে যাব আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা